নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি আপনারাও ভালো আছেন, আমিও ভালো আছি। আর আজকে হচ্ছে শনিবার, শনিবারের সকালটা আমি এই দিয়ে শুরু করেছি। মানে আজকে আমাদের যত ফুল গাছ আছে বাড়িতে কি সেগুলোই দেখাবো। আর এদিকে আমি আমার বোনকে ডাকতে এসেছিলাম, যেহেতু ওই ভিডিও করে দেয়, ও ছাড়া আমি অন্ধকার। এদিকে কাকা দেখি মাটি কাটছে, হয়তো এখানে কিছু গাছ লাগাবে বা চাষ করবে। আর ওই যে দূরে মাঠটা দেখতে পাচ্ছ, আগের ভিডিও যে দেখিয়েছিলাম ধান ক্ষেত, সেটাই। তখন সবে ধানগুলো হয়েছিল, আর এখন ধান পেকে একেবারে সব কাটাও হয়ে গেছে। তো ঠিক আছে, আমি এর পরের ভিডিওটা নিশ্চয়ই আমাদের বাড়ির পাশেই যে মাঠটা আছে সেটাই দেখাবো। আর তারপর আমি বাড়িতে চলে এলাম। এই যে এই জবা গাছটা দেখছো, এই জবা গাছটা এখন খুব একটা ভালো ফুলও হয় না, যেহেতু শীতকাল পড়ে গেছে। তো এটাই একটু কাটিং করছি। আমার ফুল গাছগুলো অনেকটা বড় হয়ে গেছে, এবার ঠিকঠাক ফুলও হচ্ছে না, তাই জন্য একটু কাটিং করে সুন্দর করে গাছের গোড়াটা একটুখানি খুঁড়ে দিয়ে, একটু ওর খাবার দিয়ে, সব কিছু দিয়ে ভালো করে ওকে যত্ন নেবো, যেহেতু যত্ন না দিলে কিছু জিনিসেরই ভালো হয় না। আর আমি টাইমই পাই না, টাইমের জন্য যত্ন নেওয়া হয় না, তাই জন্য একরকম অগোছালো নিজের মতো বেড়ে উঠেছে, ঠিকঠাক না। আর আমার গাছ ঠিক কাটিং না করে সুন্দর করে না রাখলে ভালো লাগে না। আর সব থেকে বড় কথা হচ্ছে এই যে এই অতিথিটা এনে এখানে এসে বসেছেন, তাই জন্যে আরও গাছটাকে কাটা। আর ওই অতিথি নিজে এক জায়গায় বাসা বানিয়েছে, সেখান থেকে ছেড়ে ঠিক আমাদের ঘরে চলে আসছে, ওই জন্যই আর একটু পরিষ্কার করা। আর ঠিক ওই গাছটার পাশেই হচ্ছে ইনি আছে, মানে এই জবা গাছটা আছে, ইনি আবার 12 মাস ফুল দেয়, জানেন তো? 12 মাস ফুল দেবে, হয়তো শীতকালে একটু কম দেয়, কিন্তু গরমকালে একেবারে ভরিয়ে দেয়। আর আমি এনাদের এনেছিলাম পাশের বাড়ি থেকে, মানে এনাদের কোনো নার্সারি থেকে আমি আপ্যায়ন করে আনিনি, এনাদের এনেছিলাম পাশের বাড়ি থেকে ডাল ভেঙে। সেই ডালই আমি বর্ষাকালে পুঁতে দিয়েছিলাম, আর মাঝে মাঝে একটু জল দিতাম, যত্ন নিতাম। তো প্রথম প্রথম দেখে শুকিয়ে গেছে, তখন ভাবলাম যা, এরা আর হবেই না। তারপর দেখলাম না, এরা শুকিয়ে আবার দেখি নতুন করে জন্মগ্রহণ করছে, মানে নতুন করে জীবনটাকে শুরু করছে। সেই থেকে এদের যত্ন নেওয়া, সেই থেকে এদের খাবার দেওয়া, তখন থেকেই শুরু করা সব কিছু। আর শুধু এদের না, আমি বাড়ির আশপাশে যেখানেই ফুল গাছ পাই না কেন তাদেরকে জিজ্ঞাসা করি যে একটু দেবে, ওরা অবশ্যই বলে হ্যাঁ, কারণ গ্রামের সাইডে বাড়ি তো, ওরা এমনি ডাল টাল মাঝে মাঝে কেটে ফেলে দেয়, সেখান থেকে আমি নিয়ে আসি বা চাইলেও দেয়। আর যাই হোক, এদিকে আমি কাটছিলাম, সেই দিকে আমার বোনেরও মনে হয়েছে যে আমি একটুখানি করবো, তাই জন্য বললো দাও দিদি, আমি একটু কাটবো। তার জন্য আমি ওকেও দিলাম। আর এই দেখুন পাতাগুলো কীরকম হয়ে যাচ্ছে, এইগুলো কি দিলে ঠিক হবে একটু বলুন তো, যা কমেন্টে। আর আমি এখানে যে পাতাগুলো কেটেছি সেগুলো কিন্তু আমি ফেলে দেবো না, আমি ঠিক এর গোড়ার এখানটাই দিয়ে দেবো। আর এরপরে আমি এইটা পরিষ্কার করেছিলাম, মাটিটা খুঁড়ে দিয়েছিলাম, সেই ভিডিওটা আমি নিতে পারিনি, কারণ তখন বোন ছিল না। আর এই একজন, এই একজন মেম্বার, এনাকে ওই পাশের বাড়ি থেকে এনেছিলাম এই অতিথিটাকে, এখন আমার বাড়ির মেম্বার হয়ে গেছে। আর চলুন শীতকালে আমি কাদের বাড়িতে এনেছি, কাদের মেম্বার করেছি সেগুলো দেখাই। এটা হচ্ছে টগর, বা অনেকে অনেক নাম বলে, সেগুলো আপনারা কি নাম বলেন সেগুলো জানাতে পারেন কমেন্টে। এদিকে আমি দোপাটি গাছ বসিয়েছি, এদিকে আমি গাঁদা ফুল গাছ বসিয়েছি, এবং চুটকি ফুল গাছও বসিয়েছি। অনেকে চুটকি ফুল গাছ বলে, অনেকে অনেক নাম বলে, সেটাও আপনারা কমেন্টে জানাতে পারেন আপনাদের ওখানে কি বলে। আর এনারা আসবেন, আমি এদের যত্ন নেবো, সারা শীত ভোর এরা ফুল দেবে। কিন্তু তারপর যখন এরা শুকিয়ে যায় তখন একটু মনটা খারাপ হয়ে যায়, তখন জায়গাটাও খালি হয়ে যায়। আর এই যেটা ডালিয়া ফুল গাছ বসিয়েছি, আর তার পাশে আছে চন্দ্রমল্লিকা, ওই যে দেখছেন এই একটা ডালিয়া গাছ। আর এই চন্দ্রমল্লিকায় দেখুন কত কুড়ি এসেছে, কত ফুল হবে, ইনি মনে হচ্ছে সারা বছর অনেক ফুলই দেবে। আর যেহেতু আমি এগুলো রাস্তার ধারে বসিয়েছি, কিছু কাকিমার এতে এগুলো তুলে নিয়ে চলে যায়, যাই হোক পুজোর জন্য নিয়ে যায়। আর এই একটা মেম্বার, ইনি এখনও কুড়িয়ে আসেনি। আর তার পাশে পাশে আমি একটু ধনেপাতা চাষও করেছি। আর এই আর একজন মেম্বার, এনাকে দেখুন আমি ঠিক কাটিং করে সুন্দর করে রেখে দিয়েছি, কিন্তু মাঝে মাঝে এনার কাছ থেকে সব কিছু ফুল অন্য কেউ নিয়ে চলে যায়। আমি যত্ন নিই, আমি বড় করি, কিন্তু ফুল অন্য কেউ নিয়ে চলে যায়। যাই হোক, আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে।